হরিমনি নাইট ক্লাব 07 হরিমনি মানে শান্তি মজা মজা এই ইন্টারন্যাশনাল ক্যারেক্টার কি হরিমনি মানে শান্তি জানো তুমি এখানে থেকো না কিন্তু কেন? থেকো না দেখলে ভয় হবা আচ্ছা তাই নাকি? এ মায়েরা কি রে এটা আমার দিকে আসতেছে এর পার্ট নেই ও জানো অপরূপ পরি কে তুমি আর হবে নাকি আর বলা বলা খাইবে কি মজা কি মজা হালাই আল্লো কি এটা পুরোই দেখুন আটা দেয় বলা খালো আর হলো না দিবু অলস প্রকার হাগু এসে আমার মুখে লাগলো ঠিক মতো বেশি অস্ট্রেলিয়ান গাবিদের কথা বাদ দিতে না নিলে কষ্ট নিতে হয় কি দুর্গন্ধ টিকটক আর ফোকাই দিফুর অলস প্রকারে গন্ধ এরকম হে হে তাসিরা বলা খাইছে তাসিরা বলা খাইছে কি মজা কি মজা আর ভালো লাগলো না ও তাহলে আমার তো এতক্ষণ দেখতেছিল হালাই আল্লো কি এটা পুরো দেখুন আর ভাবলাম না মান সম্মান থাকলো না তাসিরা আমার মান সম্মান আছে নাকি ওর সাথে টোকাই দেন মান সম্মান ভালো আছে কাতে একটা শুধু ফলো খাই নিজে মুসলমানি করতে পারেন না আইসে অন্যকে মুসলমানি করতে কাতে একটা লোকেশন ম্যাপ তো এখানে দেখাই আর মানে মনে হয় এটাই বাসা মনে হয় এটাই বাসা পরিমনির নাইট ক্লাব পরিমনির নাইট ক্লাব লোকেশন তো এই জায়গায় দেখাচ্ছে কি হরিমনি নাইট ক্লাব 07 হরিমনি মানে শান্তি মজা মজা এই ইন্টারন্যাশনাল ক্যারেক্টার কি হরিমনি মানে শান্তি কি হলো জানো তুমি আসলে কোথা থেকে জানো বলে না কি হবে কারণ আমার দুইটা বাচ্চা আছে ও আচ্ছা আরে তাতে কোনো সমস্যা না জানো তাও আমি জানি তুমি আমাকে বিবাহ করবা আরে না আমি জানি আমার যদি 20 থেকে 25 বাচ্চাও থাকে তাও তুমি আমাকে বিবাহ করবা এটা আমি ভালো করে জানি আরে না জান এখনো যদি আমি যাই বাংলাদেশে হাজারে বলবান আমাকে বিয়ে করব আরে জান তোমাকে বিবাহ করতেছে কিডা তোমার দুইটা বাচ্চা আছে সেটা আমাকে আগে বলবা না কোন সময় মুসলমানি করতে হবে সেটা আমাকে আগে বলো আমি আমার রক্ত নিয়ে রেডি আছি কিন্তু আমি অলরেডি নিজের বাচ্চারে নিজে মুসলমানি করেছি কইলা কি তুমি তাহলে তুমি সরো তোমার আর সাথে কথা বলে আমার কোনো লাভ নাই ঠিক আছে দাইদাই তোমার সাথে সাথে গেল আমি চলে যাচ্ছি ভালো থাকো আহা জান কোথায় গেলা আমার আবার ঘুমাতে হইব তাহলে নায়িকার পরিমনিকে দেখা আমার আর হইল না ও সরি দান তো তোমার পরিচয় কি আমার পরিচয় আমার নাম তাসফির আজম তাই আমার নেই কোনো মান সম্মান তোর তো মান সম্মান না সেটা আমি ভালো করে জানি এখানে কি চাস আচ্ছা এই যে আমার আসল অস্ত্র কেন তোর মনে নাই মুসলমানি করাতে হবো না ও হ্যাঁ মনে পড়ছে তাহলে তুই সে তাসফির আজম তাই না বুঝলাম তো মুসলমানি তো করাতে হবো তাই এই সমস্ত অস্ত্র কেন আরে বলো এই সমস্ত অস্ত্র দিয়ে মুসলমানি করালে কারো থাকবো না মানে সব পোলাপান্না দিয়ে এটা দিয়ে আমি করাই মানে থুকো মুসলমানি ও আচ্ছা ঠিক আছে তাহলে তুমি এখানে বসো আমি আমার ছেলের ডাকি দিচ্ছি এই ধরো চেয়ার থ্যাংক ইউ তাহলে তুমি এখানে বসো আমি আমার ছেলেরা ডাকতেছি এখনই মুসলমানি করতে হবে তাসফির আজম আমার মেয়ে তো বাসায় নেই কেন তোর মেয়েতে কি করবো ও সরি তবা ছেলে কি রে মানে ব্যস্ত আমার মোবাইলে তোমার মেয়ের ছবিটা পাঠাও আমার মেয়ের পিকচার দিয়ে আপনি কি করবেন ও সরি ছেলে তবা পাঠাও থ্যাঙ্কস বাদ দুঃখী আমি দেখতেছি তার আমার নাম তাসফির আজম সব সমস্যার সমাধান
তাফসির আজম কখনো টার্গেট মিস করে না, টার্গেট তৈরি করে। হ্যাঁ এবার ঠিক আছে। ওকে কিভাবে খুঁজে পেতে হয় সেটা আমার নলেজে আছে। আচ্ছা তাহলে আপনি দেখেন, যদি আমার ছেলেকে খুঁজে মুসলমান দিতে পারেন সেটা তো আমার পক্ষে ভালো। কি সেজান, তোমার মন মাথা খারাপ কেন? আমাকে বলো। জানো এভাবে আর কতদিন? আমাকে বলো। কিন্তু কেন? জানো তুমি আমাকে কবে বিয়ে করবা? আর তুমি বাসায় আমাকে বিয়ের কথা বলবা না? বললাম না বিষয়টা। হ্যাঁ বলবো তো, কিন্তু জানো কবে? আমাকে বলো, কারণ আমার আর সহ্য হচ্ছে না। জানো বাসায় জানো একটা তাফসির আজম উঠেছে, তা কিভাবে বিয়ের কথা বলবো? আমার তো আর মুসলমানই হয় নাই, মনে হয় কি আসতেছে। জানো ওই জায়গা তাফসির আজম আমাকে খুঁজতে খুঁজতে এখানে এসেছে। তাই নাকি? হয়। জানো তুমি এখানে থেকো না। কিন্তু কেন? থেকো না, দেখলে ভয় ভাবা। তাই নাকি? আহারে, এখন আমারে মুসলমানি করাবি। বুদ্ধি পাইছি, যে কথা এখান থেকে দৌড় মারতে হবে। তোর বাঁচার কোনো অধিকার না। হালাই তুই নিজেরে কি ভাবিস? হালাই, তোর বাঁচার কোনো অধিকার নাই। আর কতদিন লুকাবি? তাহলে তোর মুসলমানি আমি নিজের হাতে দেবো। ব্যস্ত, আমি দৌড়ি মাথা যাই। এ মাথা ও দেখি, এখন আমি কি করবো? মাথা গুলি দিচ্ছে। এ হালাই কি আলু মুসলমানি করবো দেখে ও ঘুরে ঘুরে গেল। বাইসাল না মরে আছে দেখি, এ মরে গেছে। হাই 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 হাই, এখন তো সব কেস তো আমার হাতে বলবো, এটা মরে গেল গা। এখন আমি কি করবো? তাড়াতাড়ি এখান থেকে ফালাই, এখন আমি ব্যস্ত ফালাই। আমি তোকে মেরে ফেলালাম, কি বলে দিল? কে ও? পুলিশ? তাসির আজম, তোর আর কোনো বাঁচার অধিকার নাই। আমি তোকে অ্যাটাক করেছি। কিন্তু কেন? কারণ তুই বাংলাদেশে হাজারো জায়গায় গলিতে গলিতে সব ছেলেদের মুসলমানি করেছিস। কিন্তু এতে আমার কি দোষ? দোষ মানে? সব হাজামরাই তো মুসলমানি করাই বেলেট দিয়ে, আর তুই করাইস দাও আর করার দিয়ে। কারণ এটা আমার পেশা। পেশা মানে? তুই জানোস মুসলমানি করতে যে হাজামে কাটে তো আগারটা, আর তুই তো করিস ফেরে গুড়া মেরে। ও তাই নাকি? ওইভাবে থেকে মানুষ বাসে? কেন সব মানুষ কি মরে গেছে নাকি? হয়, সেজন্য তোর নামে মামলা হয়েছে। ও আচ্ছা, তা কিসের মামলা? আন্ডা কাটার মামলা। ও আচ্ছা তাই নাকি? আর তুই কোন থানার ওসি? আমি টিকটকার সাফটি থানার ওসি। ও আচ্ছা তাই নাকি? এ আবার কোন নাম? কে বলি নতুন শুনলাম। চল এখান থেকে যাই, সাফটি খানা। সে নাই গেলাম, ঠিক আছে, তা আমাকে দিয়ে কি করা হবে? ডাইরেক্ট তোকে নিয়ে টিকটক করাবো, সাথে উঠাও। ও আচ্ছা তাই নাকি? আচ্ছা চল তোকে ধরে নিয়ে যাওয়া হবে। আরে আরে আমি অপরাধ করি নাই। অপরাধ করেছিস, আরে তুই একটা মানুষকে খুন করেছিস। এটা থেকে আমরা একটা জিনিস শিখলাম, আইনের কাছ থেকে কোনো বড় মাফিয়া বাঁচতে পারে না। তাই আমরা আইনকে রক্ষা করি আর সমাজটাকে টিকিয়ে রাখি। আসসালামু আলাইকুম, ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেন। আর নেক্সটে কোন ধরনের ভিডিও চান সেটা কমেন্টে জানান। আর ভিডিওর মধ্যে এই মানে 24টা সিনের মধ্যে কোন সিনটা আপনাদের মধ্যে টপ ও বেস্ট ভালো লাগছে সেই সমস্ত সিন আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। আর হ্যাঁ, নেক্সটে দেখা হবে। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সটে কোন ধরনের কন্টেন্ট চান সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর দ্রুত ভিডিওটি কমেন্ট করতে ধরে কমেন্ট করতে থাকুন। নেক্সটে নতুন কোনো ভিডিও আসবে দ্রুত। ততক্ষণ সবাই ভালো থাকা সুস্থ থাকেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। জয় হিন্দ।